আচ্ছা দিদি, কি কি পাওয়া যাচ্ছে এখানে? পোলাও চিকেন কষা, এটা হচ্ছে কম্বো পোলাও চিকেন কষা। আর মানে ওটা পোলাও চিকেন কষাতে মানে চিকেনটা ক পিস থাকবে? 2 পিস থাকবে। 2 পিস থাকবে। আর রাইসের পোলাও কোয়ান্টিটি বেশ ভালোই থাকবে, মানে একজনের পেট ভরে একজনের যাবে। পেট ভরে যাবে। আর রাইসেরও তাই কোয়ান্টিটি যা থাকবে, মানে একজনের পেট ভরেই যায়। আর তার সাথে 2 পিস চিলি চিকেন, রাইসের সাথে চিলি চিকেন, পোলাওর সাথে চিকেন কষা। পোলাওর সঙ্গে চিকেন কষা আর রাইসের সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন। আর রাইসটা কি চাইনিজ রাইস না নরমাল এমনি যেমন হয়? হ্যাঁ, চাইনিজ রাইস। চাইনিজ রাইস, তাই তো? আর তার বিরিয়ানি কি আছে? আর বিরিয়ানি আছে হচ্ছে চিকেন আলু 70 টাকা। রাইস আছে কোয়ান্টিটি যা আছে, একজনের পেট ভরে যায় ভালোভাবেই। আর এটা খেতে গেলে তোমার কিভাবে আসবে তোমাদের কাছে বলো? হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে পেছন দিকে। হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের পিছন দিকটা। বটতলা আছে, তার পাশেই আমরা বসি। আর আর স্টেডিয়ামে আসলে কাউকে জিজ্ঞেস করলে হবে এখানে বটতলাটা কোন দিকে, তার পাশেই আমরা বসি। আর কটা থেকে কটা পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের থাকে? ওই 1টা থেকে 1:30টার সময় চলে আসি। কোনো কোনো সময় যদি ইমার্জেন্সি থাকে তাহলে 2টো বেজে যায়। আর যতক্ষণ মাল থাকে, অনেক সময় 4টের সময় শেষ হয়ে যায়, অনেক সময় 6টাও বেজে যায়, অনেক সময় আবার মানে রাত 9টাও বেজে যায়, বলা যায় না আর কি। আর এখন একবারই করছি, যেহেতু দুবার আর বানানো হচ্ছে না, যেহেতু আমরা একদম ঘরের মধ্যেই রান্নাটা হয়, বাইরে তো হয় না। মানে মোটামুটি দুপুরে কেউ যদি লাঞ্চ করতে চায় সে আসলে আরাম করে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ,